লালন, কুষ্টিয়ায় বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? আচ্ছা, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর বাজার, অর্থাৎ কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা এবং একই সাথে পাইকারি বাজার। আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এখানকার ব্যবসায়ীরা যদি বলছেন যে গত 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরেই কিন্তু আসলে কুষ্টিয়ার বাজারে সব ধরনের সবজি বা নিত্যপণ্যের দাম কিন্তু আসলে বেশি। এর কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা যদি বলছেন যে আড়ত থেকে তাদের যে দামে আসলে ক্রয় করতে হয়, সেই দামের উপরেই কিন্তু আসলে বিক্রি করে তাদেরকে এই যে খুচরা বাজারে বিক্রি করতে হয়। ফলে আড়তে কিন্তু দাম বেশি। আড়তদাররা বলছেন যে আহ, এই বৃষ্টি এবং বন্যাতে কুষ্টিয়া অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজির। ফলে কিন্তু আসলে এই বাজারে সংকট তৈরি হয়েছে এবং মূলত এই সংকটের কারণে কিন্তু আসলে দাম বেশি বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তো আমি কথা বলেছিলাম ভোক্তাদের সাথে, যারা এই বাজারগুলোতে আসলে কেনাকাটা করছেন। তারা যেটি বলছেন যে আহ, বাজারে আসলে সবজির সংকট থাকলেও কিন্তু সরবরাহ স্বাভাবিক। তো সরবরাহ স্বাভাবিক থাকলে আসলে দাম এত বেশি হওয়ার যৌক্তিকতা নেই বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে শক্ত বাজার মনিটরিং, পাশাপাশি বাজার টি নিয়ন্ত্রণে রাখার জন্য যত কৌশল দরকার, সেই কৌশল প্রয়োগে আহ, এইখানকার স্থানীয় যে প্রশাসন তারা কিন্তু ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায়ভার আসলে প্রশাসনকে নিতে হবে। আমি বাজারগুলো ঘুরেছি। এই বাজারে কিন্তু আসলে মাছ মাংসের যে বাজারটি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, গত সপ্তাহের মতোই রয়েছে। পাশাপাশি কিন্তু আসলে যে গরুর মাংস বা খাসির মাংস, সেগুলোর দামও কিন্তু অপরিবর্তিত। তো এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছ থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জয়। ধন্যবাদ লালন আপনাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি রিয়াজউদ্দিন বাজারের এসেছি আমরা। তো বাজারে ক্রেতাদের সমাগম যেমনটা বেড়েছে, যেহেতু ছুটির দিন ক্রেতাদের সমাগম দেখতে পাচ্ছেন। এই বাজারে আসলে যেহেতু পাইকারি বাজার আর খুচরা বাজার একসাথে, তার কারণে দামটা কিছুটা কম পাওয়া যায় এই বাজারে। তো এখানে সবাই ছুটে আসেন। আমরা দেখি এখানে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে মাছ মাংসের দাম এখনো পর্যন্ত অনেক বেশি। তো সবজি দেখা যাচ্ছে বেগুন থেকে নিয়ে অন্যান্য সবজির দাম, যেখানে গত সপ্তাহে অনেক বেশি ছিল, এই সপ্তাহে কিছুটা কমেছে। তবে অন্যান্য বাজারে গেলে দেখা যায় আবার ভিন্ন চিত্র দেখা যায়। একের সাথে একটু ব্রয়লার মুরগি দেখানোর চেষ্টা করছি। তো এখানে মাংসের কমতি নেই, ব্রয়লার মুরগিরও কিন্তু কোনো কমতি আমরা দেখছি না, কিন্তু ব্রয়লার মুরগির দামটা খুব বেশি। একের সাথে সোনালী মুরগি দেখতে পাচ্ছেন, সোনালী মুরগিও দেখা যাচ্ছে। সোনালী মুরগির দামও অনেক বেশি, 300 টাকার উপরে সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে। তবে মুরগির সরবরাহ যদি আর একটু বাড়ে, তাহলে ব্রয়লার মুরগি অন্তত দামটা যদি একটু কমে সবার জন্য সহজ হতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে।